এবার জানবো ধানমন্ডি ৩২ নম্বরের পরিস্থিতি। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন, ভাঙার কাজ এখনো চলছে কিনা? নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। দেখুন, আগের সংবাদে যেমনটি জানাচ্ছিলাম যে বেলা যত বাড়ছে তত কিন্তু এখানকার সাধারণ মানুষ বা ছাত্র জনতা, বিক্ষুব্ধ যারা, তাদের সংখ্যা কিন্তু এখানে বাড়ছে। এখানকার চিত্র একটু দেখানোর চেষ্টা করি। যে এক্সিভেটরটি আনা হয়েছিল, আমরা দেখেছিলাম যে 2 দফায় এক্সিভেটর আনা হয়েছিল। এক্সিভেটরটি কিছুক্ষণ আগে বের করে নিয়ে যাওয়া হয়েছে, তবে তারা যেটি বলছেন যে কিছুক্ষণ পর আরেকটি এক্সিভেটর এখানে আসবে। এখন কিন্তু এখানে আমরা যেই দৃশ্য দেখতে পাচ্ছি যে ধানমন্ডি 32-এর যেই বাড়িটি রয়েছে, বিশেষ করে এর সামনের অংশটি কিন্তু একেবারেই ভেঙে ফেলা হয়েছে। পেছনের যে অংশটি রয়েছে সেটির কিছু অবশিষ্ট এখন রয়েছে, এবং যেই সাধারণ মানুষ যারা রয়েছে বা বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা আছেন, তারা কিন্তু আসলে এখানে এখনো রয়েছেন। তারা হাতুড়ি দিয়ে, বিভিন্ন রকমের লোহা দিয়ে তারা কিন্তু এই ভাঙচুরটি এখনো চালাচ্ছেন। এবং আমরা তাদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি, তারা যেটি অভিযোগ করছেন বা তারা যেটি বলছেন যে গত 15 থেকে 16 বছর আওয়ামী লীগ সরকার যে এক নায়কতন্ত্র কায়েম করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে এবং বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, সেটিরই দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এটি। এবং তারা যেটি বলছেন যে 5 আগস্টে যেই স্বৈর শাসনের অবসান তারা ঘটিয়েছেন, তারপরে আবারও নতুন করে ভারতে থেকে, সেখান থেকে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন, এবং তারই অংশ হিসেবে গতকাল রাত 9টার সময় শেখ হাসিনা ভাষণ দিয়েছেন। এমন অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই যে 32 নম্বরে যে বাড়িটি রয়েছে সেটিকে কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। এবং যেটি বলা হচ্ছে, এখানে আমরা সকাল থেকে দেখছি যে যারা আসছেন তারা কিন্তু বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন। এখনো নিশ্চয়ই স্লোগান দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। এখানে স্লোগান দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের ভারত বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, স্বৈরাচার বিরোধী স্লোগান কিন্তু এখানে দেওয়া হচ্ছে। এবং খালেদ রায়হান, একটি বিষয় জানাবেন, গতকালকে আমরা সেনাবাহিনীর সদস্যদের সেখানে দেখেছি, আজকে কোনো সেনাবাহিনীর সদস্য সেখানে উপস্থিত আছেন কিনা, কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আছে কিনা? সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে আমরা এখানে দেখিনি, বরং গতকালকে রাতের বেলা যখন সেনা সদস্য সহ শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্য এখানে এসেছেন, তখন আমরা দেখেছিলাম যে এখানকার ছাত্র জনতা যারা ছিলেন তারা কিন্তু আসলে তাদের তোপের মুখে কিন্তু এখানে কেউ আসলে শেষ পর্যন্ত থাকতে পারেন। এবং এখনও সকাল থেকে আমরা দেখেছি যে এখানে কিন্তু এখন পর্যন্ত কেউ নেই। বিশেষ করে আমি যদি বলি, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনী কারোর উপস্থিতি আমরা সকাল থেকে দেখিনি, বরং বেলা যত বাড়ছে তত কিন্তু সাধারণ মানুষ, বিক্ষুব্ধ ছাত্র জনতা যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু বাড়ছে। একটি বিষয়টি বলে রাখি, এক্সিভেটর এখন সাধারণ মানুষ এখানে যারা আছে তারা বিভিন্ন লোহা, হাতুড়ি এসব দিয়ে ভাঙচুর করছে, এবং অনেকেই, একটি পক্ষ কিন্তু আমরা দেখেছি যে এখান থেকে ইট, বিভিন্ন রকমের সরঞ্জাম, আসবাবপত্র যা পাচ্ছেন যে সেগুলো কিন্তু এখান থেকে আসলে অনেকেই নিয়ে যাচ্ছেন, সেটিও আমরা দেখছি। ভাঙচুর যেটি আসলে গত রাত থেকে চলছে সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে, এবং যেটি বলা হচ্ছে পুরোটি গুড়িয়ে না দেওয়া পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান করেন, এবং এটি পুরোটিকে তারা আসলে গুড়িয়ে দেবেন। ধানমন্ডি থেকে জানাচ্ছেন সহকর্মী খালেদ রায়হান।